সেদিন গিয়েছিলাম গহীন অরণ্যে। বুঝতে পারছেন এটা গহীন অরণ্য না, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বেলিম্বি গাছ। প্রচুর বেলিম্বি ধরেছে। তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের অ্যাভেলেবেল কিন্তু জিনিস পাওয়া যায়। তো বেলিম্বিগুলো পেরেছিলাম স্পেশালি এই কচু শাকগুলো রান্না করার জন্য। তো সেদিন আমি কচু শাক রান্না করেছি চিংড়ি শুটকি দিয়ে। খেতে কিন্তু দারুণ মজা হয়ে যায়। তো এখন আমি গাছ থেকে বেলিম্বিগুলো পেরে নিচ্ছি। দেখেন সবগুলো একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সবগুলোই বেলেম্বি। আর এখানে দেখছেন নিচে তেজপাতা পড়ে আছে, পাশেই আছে তেজপাতা গাছ, আপনার খেয়াল করলে দেখতে পারবেন। খুবই সুন্দর লাগছে গাছগুলো, দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে। তো সবগুলো এনে এখন কেটে টেটে সুন্দর করে সবগুলো অ্যারেঞ্জ করে ফেললাম। তো কচু শাকটাও কাটা হয়ে গেছে। তো কচু শাক কাটার সময় কিন্তু হাত কালো হয়ে যায়, কাটার সময় একটু সরিষার তেল এবং হলুদ লাগাতে ভুলবেন না। তো এরপর কেটে রাখা শাকগুলো গরম পানিতে আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে গলা না চুলকায়, কারণ একটু কাঁচা ভাব থাকলে কিন্তু কচু শাক চুলকায়। তো সেই জন্য আসলে সিদ্ধ করে নেওয়া। আপনারা ইচ্ছা করলে পানি কমও দিতে পারেন যাতে পানিটা অ্যাবজর্ব করে ফেলে, এটা পানিটা যেন ফেলতে না হয়, তাতে ভিটামিন না যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর আমি চুলায় তেল দিয়েছি অন্য পাশে। এরপর একে একে রসুন, পেঁয়াজ, তারপর চিংড়ি শুটকি বা যে কোনো শুটকি বাজার থেকে আনলে একদম ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে ভুলবেন না, খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এতে আর মেডিসিন থাকবে না। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি অনেকগুলো বেলেম্বি। বেলেম্বি কিন্তু একটু লিমিট রেখে খেতে হয়। তো আজকে যেহেতু গলা চুলকাবে আমি আর কোনো টক ইউজ করছি না, লেবু ইউজ করছি না। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো। তো সব দিয়ে, যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়ো একটু কম করে দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। তো কচু শাকে কিন্তু প্রচুর ভিটামিন। বাংলাদেশের মানুষের কাছে কচু শাক খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হয়, এটি খুবই জনপ্রিয় সবজি। তো এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। কচু শাকে রয়েছে আরও ভিটামিন এ, বি, সি। এছাড়া কচু শাক নিয়মিত খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয়। তো সবাইকে একটা টিপস দিয়ে যায়, বেশি বেশি কচু শাক খাবেন, দেহের আয়রনের ঘাটতি কমাবেন, প্রচুর সবজি খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।